আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করা যাচ্ছে আমি আইসির থেকে। আমরা কালাইপুর থেকে আসার সময় আমি ভিডিওটা চালু করতে পারি নাই। তো এখন হয়তো কোনাবাড়ি, তো গাড়ির মধ্যে গ্যাস নিতেছে। তো গ্যাসটা তো আইসে থাকার কারণ উদ্দেশ্য হচ্ছে আমি এখন যাচ্ছি এয়ারপোর্ট, মানে আমার বড় কার্ডটা যাবে বিদেশ, মানে কাতার যাবে, তাকে পৌঁছে দিতে যাচ্ছি। তো এখন বাজে মোটামুটি 12টার মতন। তো তো গাইস পাশে হচ্ছে একটা, মানে একটা হাউস হইতাছে। তো এটা হচ্ছে পেট্রোল পাম্পে একটা মেশিন চলতেছে। তো সেটার শব্দ হয়তো অনেক নয়েজ হইতাছে, তো সবাই সেটাকে একটু ইগনোর করবেন। আমি জানি ভিডিওটা অনেক ঝিমঝিম করতেছে, মানে শব্দটা আমার ভয়েসটা ভালো মতন আসতেছে না। তো এখন আমি জোরেও কথা বলতে পারতেছি না, কারণ পিছনে সবাই ঘুমাই রয়েছে। এখন বলবে থাক। আর গাইস আমার মতন সাথে কিন্তু এখন কেউ নেই, কারণ আমি বসেছি একদম সামনে। शाबाश बेटा, बहुत बढ़िया। বললাম এয়ারপোর্টে। তো এই মাত্র গাড়িটা পার্কিং করলাম। তো এখন যাই কাকাকে খুঁজি, দেখি ওনারা গেছে এক গাড়িতে আর আমি গেছি এক গাড়িতে। তো অনেক দেখি আগে খুঁজি, তারপর আপনার সাথে আবার ভিডিওতে আসবো। আর গাইস এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণে ঠান্ডা, মানে বলার মতন না। তো গাইস ফাইনালি ঢুকতে পারছি, কিন্তু ভিতরে ঢুকলো কি হবে কাকার তার দেখতে পারলাম না। কাকা ওই ভিতরে, কিন্তু তাকে আর দেখতে পারতেছি না, কারণ ভিতরে চলে গেছে। আমি আস্তে আস্তে অনেক দেরি করে ফেলাইছি, আর ওখান থেকে আসতে পারি নাই। তো অনেক অনেক কষ্ট করে আসছি। তো এখন আর কি, এখন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কাকেও দেখতেছি মাসে, ওনার মেয়ে ওনাকে দেখতেছে। তো আর কি তুমি কিছুক্ষণ এখানে দাঁড়াই, ফের আবার গাড়িতে বসে শেষ করতে হবে। ইনশাআল্লাহ গাইস সবাই দোয়া করবেন আমি আর আমার এই কাকা যেন একদিন যেতে পারি, মানে অজানা কোনো দেশে। কাকাকে ভিতরে প্রবেশ করে দিয়ে আমরা চলে আসলাম। তো ওখানে থেকে আর কোনো লাভ নেই, ওখানে সিকিউরিটি আমাদের তারিখ ছিল, তার জন্য আর কি এসে বললাম, ভালো আসতাম না, ওখানে থাকতাম। আসলে এতক্ষণ তো থাকা যাবে না। ঢাকার ফ্লাইট আমি শুনছিলাম 3টার সময়, এখন হয়ে গেছে 4টায়। তো এখন বোর্ডিং পাস করতেছে। 2টার আগে যদি না যায় তাহলে বোর্ডিং পাস বন্ধ করে দিবে, আর বোর্ডিং পাস করতে পারবে না, আবার ব্যাক আসতে হবে, আবার কিছুদিন পর যেতে হবে। তো গাইস সবাই দোয়া করবেন আমি আর কাকার জন্য থাকার শখ। কাকা নাকি লাদাখে যাবে, লাদাখ, তারপর আর কই জানি, আর কই জানি যাওয়ার কথা বলছিলাম, কই যাবে, লাদাখ, তারপর কই জানি, লাদাখ, কাশ্মীর, আরো অনেক জায়গায় যাবে। তো ইনশাল্লাহ আমিও একদিন যাবো কাকার সাথে। তো কাকা সব আমার খরচ দিবে। बड़ा हरामी हो बेटा। তো আর কি guys, আমার সামনে আছে এখন হাজারো মানুষের স্বপ্ন, হাজার মানুষ বলতে ভুল হবে, লক্ষ কোটি মানুষের স্বপ্ন, যেখান থেকে যাবে তারা স্বপ্নের দেশে। তো এই হচ্ছে সেই দেশ, এটা দেশ না আর কি, এটা হচ্ছে এয়ারপোর্ট, বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো guys, একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমাকে একটা ভিতরে গেছিল, এয়ারপোর্টের ভিতরে গেছিল, মানে বোর্ডিং পাস করছে, অনেক কিছু করছে। সবাই বলছে যে কাকার ফ্লাইট নাকি, কাকাও জানে যে 3টার সময় বা 4টার সময়, কিন্তু এখন আবার বলতেছে কাকা হঠাৎ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে। আমরা বলি কি ব্যাপার, কাকার বের হয়ে গেছে কেন? পরে দেখি, পরে কাকা বলে কিনা যে তাকে নাকি সময় দেওয়া হয়েছে যে 8টার সময় ফ্লাইট। আর গাইস চলে যাচ্ছে তার মেয়ে, হয়তো আপনার ওই যে আমি গাড়িতেও দেখাচ্ছি আর আমার একটা ব্লগে দেখাইছি, একটা খুব বিলাই করে নিয়েছিল। তো ও অনেক প্রচুর পরিমাণে কাঁদছে, যদি সেটা আপনাকে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। ও আর কি লজ্জায় বাঁচে না, তো ওখানে কাঁদছে, ওটাই লজ্জা ছিল না। থাক, ওটা তো আর লজ্জা লাগবে না, কারণ ওটা বাবার জন্য বুকটা ফেটে কেনছে। সো ফাইনালি গাইস বাসা চলে আসলাম। বাসা চলে আসার পরে একটু রেস্ট নিলাম, দেন আবার একটু ব্লগে আসলাম। তো আজকে ভিডিওটা আমার কে পর্যন্তই। এটা হচ্ছে আমার 3য় নম্বর ব্লগ। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সবাইকে আল্লাহ হাফেজ।